হুটহাট ঘুরতে কার না ভালো লাগে, তাই না? চলুন, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। হ্যাঁ, নমস্কার সবাই কেমন আছেন? আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আম নতুন একটা জায়গায় আসলে দিন ছিল অফ ডে আর ছেলের স্কুল থেকে আসার পরে একটা প্ল্যান ছিল অন্যরকম বাট প্ল্যানটা আমাদের মিস্টেক হয়ে আরেকটা প্ল্যানে আমরা চলে গেছি সেটার জন্যই আসলে। আর ভাবি আমরা সবাই মিলে চলে গেলাম কাউলেনে। কাউলেন বলতে গেলে আসলে আমি এই পার্কটাতে কখনোই যাইনি। এটা হচ্ছে হংকং মিউজিয়াম প্যালেস কাইন্ড অফ ওইখানেই চলে গিয়েছিলাম। আর যাওয়ার পরে অনেক সুন্দর, সুন্দর জায়গা ছিল নদীর পাড়ে। আসলে বেসিক্যালি এখানের কি বলবো যে সমুদ্রের পাড়গুলো অনেক সুন্দর হয়। আর হংকংয়ে তো ফেমাস হচ্ছে পার্ক। আর পার্ক নিয়ে কোনো কথাই হবে না। তার পাশে একটা ছোট দোকান ছিল। সেই দোকানটাও একটু দেখলাম। দোকানটা অনেক সুন্দর গুছানো সাজানো ছিল। আসলে দোকান না বেসিক্যালি এটা সাইকেল বা একটু আ ড্রিংক এই টাইপের একটু খাওয়া-দাওয়া নিয়েই আসলে এই দোকানটা। সাথে আমরা বাঙালি একটা ফ্রি দোলনা পাইলাম। দোলনাতে একটু উঠে বসে ছবি-টবি তুলে নিলাম। একটু ভাব নিলাম আরকি। যাই হোক ঢং করলাম। এই ভিডিওটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন। আর ব্লগ বলতে গেলে ঐদিন ব্লগ বানানোর কোনো ইনটেনশন ছিল না। ছোট, ছোট কিছু ক্লিপ নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর সবাইকে বলব আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন আর অনেকে কমেন্ট করেন না। আমি জানি। তারপরে বলব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে ভিডিও নেওয়ার পরে দেখেন অবস্থা। আর এর মধ্যে ভাবি আমার জন্য কোথা থেকে ফুল নিয়ে আসছে। আর সে আমার জন্য ফুল নিচ্ছে এবং ওই ফুলগুলো আমার কানে সে গুজে দিয়েছে। অনেক সুন্দর লাগতেছিল আসলে ওই সময়টা। তারপরে আমরা হাঁটতে, হাঁটতে সেই আ একদম কাছে চলে আসছি। আম এটা হচ্ছে হংকং মিউজিয়াম প্যালেস। আর হংকংয়ে অনেকগুলো মিউজিয়াম আছে। এখানে আসলে সামনে আবার একটু যাওয়া হবে। অফিসের প্রোগ্রাম আছে নাকি বলল। তখন আবার হয়তোবা আমরা যাব। যেতে, যেতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখানে সূর্য অস্তটা দেখতে পারি নাই। তারপরে ভাবলাম যে এখানে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব রাতের খাবার খেতে। আমরা যে পাশে আছি টিএসটিতেই আমরা আসলে রাতের খাবারটা কমপ্লিট করব। আর এখানে মনে হয় অনেকেই চলে আসছেন। এটা হচ্ছে হংকংয়ের আ কি বলবো? তুংচুং লাইনের যে কাওলন পার্ক যেটা আছে এই পাশে ওয়েস্ট না ইস্ট যেন এই টাইপের। আর দেখেন এরা এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে মনে হচ্ছে সমুদ্রের পানি চলে গেছে। এত লাইটিং ভালোই লাগছিল চারদিকে ঘুরে, ঘুরে। তারপরে আমরা চলে যাব বাসের জন্য। আমরা বাস থেকে যাব টিএসটিতে একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা আসলে ভাবিদের জন্য হালাল। কারণ ভাবিরা তো হালাল ফুড ছাড়া খায় না। আর এটা হচ্ছে চাইনিজ একটা রেস্টুরেন্ট হালাল হালাল আছে। অনেক মজার ছিল খাবারগুলো। আমরা নিয়েছিলাম স্পাইসি আম প্রন, একটা রাইস এবং আমি নিয়েছিলাম মাটন স্টেক আর রাইস। ভাবিরাও মাটন স্টেক, তারপরে ডাম্পলিং এগুলো নিয়েই আসলে আমাদের রাতের ডিনারটাও খুব তাড়াতাড়ি করে শেষ করলাম। সাথে এই যে দেখেন ১ বোল চিলি অয়েল। আমার কিন্তু এই হংকং এর চিলি অয়েলটা অনেক মজার। কারণ এটা ডাম্পলিং দিয়ে খেতে, খেতে অনেক মজা লাগে। আর ভাবি জল নিচ্ছে সবার জন্য। আসলে আ লেমন ওয়াটার এটা এতটাই কোয়ান্টিটি কম ছিল আর ভাবি বলতেছে, "এত কম পড়ছে কিভাবে যে হবে?" ভাবি আস্তে, আস্তে করে সবার জন্য জল নিল। আর ওর জন্য নিলাম একটা কিউকাম্বার সালাড। এটাও ডিফারেন্ট টেস্ট। আর এই যে হচ্ছে আমাদের খাবার দেখেন খাচ্ছে আর ভাবিদের খাবারটা আসতেছে কারণ তাদের খাবারটা ছিল ডিফারেন্ট। আর এই হলো ল্যাম্ব কাবাব। আর এই ছিল আমাদের আজকের টুকিটাকি ব্লগ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ফর ওয়াচিং।